সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ এর গুণ নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসে আমরা গুণ নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্লাসে আমরা গুণের প্রয়োজনীয় কিছু তথ্য জানব, এরপর গুণের সূত্রাবলীগুলো জানব, এরপর আমরা একটি গুণ করা শিখব। ঠিক আছে? তো প্রথমে চলো শুরু করা যাক তাহলে। তো দেখো ভাইয়া, প্রথমে আমি এখানে লিখে রেখেছি যে প্রয়োজনীয় তথ্য। ঠিক আছে? তো গুণের কিছু প্রয়োজনীয় তথ্য আমাদেরকে জানা লাগবে, যেগুলো কিনা ছোট প্রশ্নে চলে আসে। ঠিক আছে? তো তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি তুলে রেখেছি যে গুণ্য কাকে বলে। ঠিক আছে? অর্থাৎ গুণ্যটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো ভাইয়া, যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। অর্থাৎ দেখো দেখো ভাইয়া, এখানে আমি ৫ গুণ ৩ ৫ গুণ ৩ সমান ১৫ পেয়েছি। ঠিক আছে? তো এখানে আমরা ৫ কে একটি অন্য সংখ্যা দ্বারা গুণ করছি। অন্য সংখ্যা কি? ৩ কে ৫ দ্বারা গুণ আচ্ছা, ৫ কে ৩ দ্বারা গুণ করছি। তাহলে কাকে গুণ করছি? ৫ কে। তাহলে এখানে আমাদের গুণ্য হচ্ছে ৫। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ৫ কে আমরা ৩ দ্বারা গুণ করছি। তাহলে ৫ এখানে আমাদের গুণ্য। ঠিক আছে? এরপর দেখো ভাইয়া, দ্বিতীয় হচ্ছে গুণক কাকে বলে। ঠিক আছে? তো দেখো, যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণক বলে। অর্থাৎ দেখো ভাইয়া, এখানে আমরা ৫ কে ৩ দ্বারা গুণ করেছি। তাহলে ৫ কে আমরা ৩ দ্বারা গুণ করেছি। তাহলে যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলা হয়। তাহলে দ্বারা, অর্থাৎ আমরা ৩ দ্বারা গুণ করেছি, তাই এখানে ৩ আমাদের কি? গুণক। তাহলে এখানে গুণককে ৩। ঠিক আছে? এরপর দেখো গুণফল। তাহলে গুণফল কাকে বলে? গুণ করার পর যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। তাহলে গুণ করার পর যে ফলটা পাই আমরা তাকে গুণফল বলে। অর্থাৎ দেখো ভাইয়া, এখানে আমি ৫ কে ৩ দ্বারা গুণ করেছি এবং আমরা ফল পেয়েছি কত? ১৫। তাহলে ৫ কে আমরা ৩ দ্বারা গুণ করে ফল পেয়েছি ১৫। তাহলে এখানে আমাদের গুণফলকে ১৫। ১৫ হচ্ছে আমাদের গুণফল। ঠিক আছে? তাহলে গুণ্য, গুণক, গুণফল এটা আমাদেরকে ভালো মতো চিনতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো ভাইয়া, আমি আবার বলছি, তাহলে এখানে আমাদের গুণ্য হচ্ছে ৫, গুণক হচ্ছে ৩, গুণফল হচ্ছে ১৫। ঠিক আছে? এরপর চলো আমরা গুণের সূত্রগুলো জেনে আসি। তো দেখো ভাই, আমি এখানে গুণের সূত্রগুলো তুলে রেখেছি। ঠিক আছে? এগুলো তোমরা খুব সুন্দর মতো মুখস্থ করে নেবা। ঠিক আছে? একবারে ঠোঁটের আগায় নিয়ে আসবা গুণের সূত্রগুলো। ঠিক আছে? তো দেখো ভাই, এখানে গুণফল সমান গুণ্য গুণ গুণক। ঠিক আছে? গুণফল সমান গুণ্য গুণ গুণক, গুণ্য সমান গুণফল ভাগ গুণক, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। দেখো, আমি আরো একবার বলছি। ঠিক আছে? তো গুণফল সমান গুণ্য গুণ গুণক, গুণ্য সমান গুণফল ভাগ গুণক, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। ঠিক আছে? এই ৩টা সূত্র তোমরা খুব ভালো মতো মুখস্থ করে নেবা। এই ৩টা সূত্র তোমাদের এমসিকিউ আসতে পারে, অথবা তোমাদের হচ্ছে ছোট প্রশ্নতেও আসতে পারে। তাই তোমরা খুব সুন্দর মতো এটা মুখস্থ করে নেবা। এরপর আমরা একটা গুণ করা শিখবো। ঠিক আছে? গুণ করার নিয়ম, অর্থাৎ আমরা কিভাবে গুণ করতে পারি সেটা শিখবো। ঠিক আছে? তো দেখো ভাই, এখানে গুণ্য আছে আমাদের ৪৬১৪। ঠিক আছে? এবং গুণক আছে ৩৬৫। অর্থাৎ আমাদেরকে ৪৬১৪কে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তো গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করি? এই ৫ দ্বারা প্রথমে ৪কে গুণ করতে হবে। তাহলে ৫ ৪ ৫ যা কত হয়? ২০ হয়। ৪ ৫ যা ২০, ২০ শূন্য, হাতে আমাদের থাকবে কত? ২। এরপরে ৫কে এই ৫ দ্বারা ১কে গুণ করতে হবে। তাহলে ৫ ১কে ৫, আর হাতে ছিল আমাদের ২, তাহলে ৭ এখানে বসে গেল। ঠিক আছে? এরপরে ৫ দ্বারা ৬কে গুণ করতে হবে। তাহলে ৫ ৬ ৩০, ৩০ এর ০, হাতে থাকবে আমাদের ৩, তাই না? এরপর ৫ দ্বারা ৪কে গুণ করতে হবে। তাহলে ৪ ৫ যা ২০, ২০ আর ৩ ২৩। দেখো ভাই, এখানে ২৩ বসে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ৪ এর পরে আর কোনো আমাদের সংখ্যা নেই। ঠিক আছে? এরপরে এখানে এখানে একটা সংখ্যা দ্বারা গুণ করার পর এখানে আমাদেরকে একটা শূন্য দিতে হয়। তা আমি এখানে একটা শূন্য দিয়ে নিলাম। ঠিক আছে? এরপর ৬ দ্বারা ৪কে আবার গুণ করতে হবে। তাহলে ৪ ৬ ২৪, ২৪ এর ৪, হাতে থাকবে আমাদের ২। ঠিক আছে? তারপর দেখো, ৬ দ্বারা আবার ১কে গুণ করতে হবে। তাহলে ৬ কে ৬, আর হাতে ছিল আমাদের ২। তাহলে ৬ আর ২ হয় ৮। তাই এখানে আমরা ৮টা বসাই নিলাম। এরপর দেখো, ৬ দ্বারা আবার ৬কে গুণ করতে হবে। তাহলে ৬ এ ৬ এ ৩৬, ৩৬ এর ৬ বসবে, হাতে থাকবে আমাদের ৩। ঠিক আছে? হাতে থাকবে আমাদের ৩। এরপরে ৬ দ্বারা ৪কে গুণ করতে হবে। তাহলে ৪ ৬
24, 4 6 24 আর হাতে ছিল আমাদের 3, তাহলে 24 আর 3 হয় 27, 27 এখানে বসে যাবে, ঠিক আছে না? এরপরে দেখো 2টা অঙ্কের গুণ হলো, এজন্য আমরা এখানে নিচে আবার 2টা শূন্য নিব, ঠিক আছে? এরপর আমরা 2টা শূন্য নিলাম। এরপর কি করতে হবে, আবার এবার 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা 4 কে গুণ করলে হয় 3 4 12, 3 4 হয় 12, 12 2 আমাদের হাতে থাকবে 1, ঠিক আছে? এরপর 3 দ্বারা 1 কে গুণ করতে হবে, তাহলে 3 1 কে 3 আর হাতে ছিল আমাদের 1, তাহলে 3 1 কে 3 আর হাতের 1 হয় 4, আমরা এখানে 4 বসাই নিলাম। এরপর 3 দ্বারা 6 কে গুণ করতে হবে, তাহলে 3 6 18, 3 6 18, 18 8 হাতে থাকবে আমাদের 1, ঠিক আছে না? 3 6 18, 18 8 বসলো, হাতে থাকলো আমাদের 1। এরপর 3 কে 4 দ্বারা 3 দ্বারা 4 কে গুণ করতে হবে, তাহলে 3 4 12 আর হাতে ছিল আমাদের 1, তাহলে 12 আর 1 13, 13 এখানে বসে যাবে, তাই না? এরপর আমাদের আর কোনো সংখ্যা নেই, তাই আমরা কি করবো, এবার এভাবে একটা সুন্দর করে টান দিয়ে নিব, ঠিক আছে? তাহলে তোমরা জানো যে সব সংখ্যা দ্বারা গুণ করার পরে আমাদের লাস্টে কি করতে হয়, যোগ করতে হয়, ঠিক আছে? তো আমরা এবার সিম্পলি যোগ করে দেব। দেখো ভাইয়া 0 0 0, তাহলে 3টা শূন্য যদি একসাথে যোগ করি তাহলে আমাদের হবে 0, ঠিক আছে? এরপর দেখো 7 যোগ 4, তাহলে 7 আর 4 হয় 11, 11 আর 0 হবে 11-র সাথে 0 যোগ করলে 11ই হয়, তাহলে 11-র 1 এখানে বসবে আর আমাদের হাতে থাকবে কত, হাতে থাকবে 1, ঠিক আছে? হাতে আমাদের 1 থাকবে। তারপর দেখো 8 আর 2 10 আর হাতে ছিল 1, তাহলে 8 আর 2 10 আর 1 11, 11-র 1 আবারও হাতে থাকবে 1। এরপর দেখো 6 আর 4 আর 6 10, 10 আর 3 13, 13 আর 1 14, 14 4 বসবে, হাতে আবারও 1 থাকবে। তারপর দেখো 8 আর সাথে 15, 8 আর সাথে 15, 15 আর 2 17, 17 আর 1 18, 18-র 8 বসবে, হাতে আমাদের আবারও 1 থাকবে। এরপর দেখো 3 আর 2 5 আর হাতের 1 6, তারপর দেখো শুধু এখানে 1 আছে, তাই এখানে আমরা 1 বসাই নিব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলো এবার আমরা আরো একটি গুণ করি। তাহলে দেখো এখানে আমি আরো একটি ছোট্ট গুণ লিখে নিলাম, ঠিক আছে? তো এই ছোট্ট গুণটা করবো এবার। দেখো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 7 দ্বারা প্রথমে 2 কে গুণ করতে হবে, তাহলে 7 দুগুণ 14, 14 4 বসবে আর হাতে থাকবে 1। আবার 7 দ্বারা 6 কে গুণ করতে হবে, তাহলে 6 7 42, 42 আর হাতে রেখে 43, 43-এর 3 বসবে, তাহলে হাতে থাকবে আমাদের 4। আবার 7 দ্বারা 1 কে গুণ করতে হবে, তাহলে 7 1 7 আর হাতে ছিল আমাদের 4, তাহলে 7 আর 4 11, এখানে 11ই বসে যাবে। তার কারণ কি, দেখো ভাইয়া 1 এর পরে আমাদের আর কোনো কি সংখ্যা নেই, ঠিক আছে? এরপরে তাহলে এই অঙ্কের কাজ শেষ, তাই এখানে আমরা একটা শূন্য দিব। এরপরে এই অঙ্কের কাজ করতে হবে, তাহলে 2 দ্বারা 2 কে গুণ করতে হবে, তাহলে 2 কে 2, 2 দুগুণ 4, এখানে 4 বসে গেল। এরপর দেখো 2 দ্বারা আবার 6 কে গুণ করতে হবে, তাহলে 6 দুগুণ 12, 6 দুগুণ কত 12, 12 2 হাতে থাকে আমাদের 1, তাই না? আবার দেখো 2 1 কে 2 আর হাতে ছিল আমাদের 1, তাহলে 2 1 কে 2 আর হাতের 1 3, তাই এখানে আমরা 3 বসালাম। তাহলে আমাদের আর কোনো সংখ্যা নাই, তাই আমরা কি করব, এখানে একটা সুন্দর করে টান দিয়ে নেব। এরপর আমাদের কাজ কি, তাহলে সব সংখ্যার গুণ শেষ, তাহলে আমাদেরকে লাস্টে কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে আমরা এবার যোগ করে দেবো। তো দেখো 4 আর 0 যোগ করলে হয় 4, তাই না? তারপরে দেখো 4 আর 3 7, তারপরে 2 আর 1, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, আর 3 আর 1 যোগ করলে হয় 4, তাই না? তাহলে আমাদের গুণ করা শেষ। আশা করি তোমরা গুণ করা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।